হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটাই যে টাকা ধার নিয়ে একটা ঘটনা। তো রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা বন্ধুকে টাকা ধার দিয়েছিলাম। সে বলল যে আমার খুব দরকার টাকাটা, এরকম এরকম বিপদে পড়েছি, তো আমাকে কিছু টাকা ধার দে। আমি দেখলাম, আমি কিছু ভাবনা চিন্তা না করে কিন্তু টাকাটা তাকে দিয়ে দিয়েছি। তার বিপদটা দেখে সত্যি মনে হয়েছিল যে সত্যি সে বিপদে পড়েছে। তো টাকাটা ধার দিলাম। সে বলল 3-4 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবে। আমি বললাম ঠিক আছে, দিয়ে দে, আমি দিয়ে দিস। আমি কোনো কিছু ভাবনা চিন্তা কিন্তু করিনি, তাকে টাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তার 3-4 দিন পর, কেন 1 মাস হতে চললো, তার কোনো খবর নাই। তো একদিন আমি ফোন করলাম নিজে থেকে যে কিরে, তুই টাকাটা দিবে বলেছিলিস, 3-4 দিন পরে, 1 মাস তো পেরিয়ে গেল, টাকাটা এখনও দিচ্ছিস না, আমারও টাকার দরকার। ভালোভাবে বললাম। সে বলছে যে হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন করব বা পরে কথা বলবো, এখন আমি কথা বলতে পারছি না, পরে তোকে ফোন করব। ঠিক আছে, রেখে দিলাম। কিন্তু সে কিন্তু ফোন করেনি। দিয়ে তার 1.5-2 মাস হতে চললো। আবার আমি ফোন করলাম নিজে থেকেই, ও কিন্তু কোনো খবর নাই। ফোন করে বললাম যে তুই ফোন করবি বলেছিলিস, ফোন করিসনি, টাকাটা আমার প্রয়োজন আছে, আমি তোকে টাকাটা, তোর বিপদ দেখে টাকা ধার দিয়েছিলাম, তুই এখনও আমাকে টাকাটা দিচ্ছিস না। দিয়ে আমি কিন্তু ভালোভাবে বললাম। ও বলছে হ্যাঁ, তোর টাকা নিয়ে আমি বড়লোক হয়ে যাব না, তোর টাকা মেরে খাবো না, এরকম স্বভাব আমার নাই, মানে নানা হ্যান ত্যান অনেক কথা। তো আমি ওকে বললাম যে আমি তোকে তো মিসবিহেভ করিনি, তুই আমার সাথে যে ব্যবহারটা করছিস, তোকেই আমি টাকা ধার দিয়েছি, তোর কাছেই আমি টাকা পাবো, তুই আমাকে আবার মিসবিহেভ করছিস এরকম করে। দিয়ে বললো হ্যাঁ, আমি কোনো খারাপ ব্যবহার করিনি তোর সাথে, তুই টাকাটা পাবি, বারবার ফোন করছিস। আমি বললাম বারবার কোথায় ফোন করলাম, টাকাটা আমার দরকার জন্য তোকে ফোন করছি, তোকে আমি টাকা ধার দিয়েছিলাম, তোর কাছ থেকে আমি টাকা ধারও চাইছি না, তুই আমার কাছ থেকে চেয়েছিলিস, আমি তোকে দিয়েছিলাম, ওই টাকাটাই আমি চাইছি। তো টাকা তো সবারই দরকার হয় কোনো না কোনো সময়, তোর দরকার আমি দিয়েছি, আমার দরকার তুই আমাকে দিবি, তাই নয় কি? তো এরকম করতে করতে কথা কাটি ঝগড়া হয়ে গেল। ভালো বন্ধুই ছিল ওই আমার। তো তার সাথে আর কোনো সম্পর্ক নাই এখন বর্তমানে। তো তারপরে পুরো টাকাটা আমি পাইনি, খুব কম পরিমাণে যে টাকাটা আমি দিয়েছিলাম ওকে, সেই খুব কম পরিমাণে ওই আমাকে টাকাটা দিয়েছিল, সম্পূর্ণ টাকা তবু দেয়নি। ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলোই বলতে পারো, বাইকের আওয়াজ, মেঘের আওয়াজ, কুকুরের। তো যাই হোক, তারপরে তাকে আমার কয়েকটা বন্ধুও বললো, বুঝালো, সে বোঝার নয়। তো এই বইটা পড়তে পড়তে আমার হঠাৎ ঘটনাটা মনে পড়লো। এই বইটাতে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, এটা আমাকে একটা স্যার গিফট করেছে, খুব সুন্দর বইটা। এটা তো ওই টাকা পয়সা নিয়েই বইটা, তোমরা চাইলে পড়তে পারো। তো এটা পড়তে পড়তে আমার কিছু মনে হলো যে তোমাদেরকেও শেয়ার করা উচিত, যে কাকে টাকা ধার দেবে আর কাকে দেবে না। তো আমি এক্সপিরিয়েন্সড মানুষ নই, কারণ আমি অনেক ছোট, আমার থেকে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি আছে। আমি বলছি না যে আমি সব কিছু জানি, আমি নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের বলতে চাইছি। তো এই টাকা ধার দেওয়া বা টাকার জন্য ভালো ভালো সম্পর্ক, পরিবারের সম্পর্কও নষ্ট হয়ে যায়। তুমি তাকে টাকা ধার দাও যে তোমাকে টাকাটা ফেরত দিতে পারবে, তার ফাইন্যান্সিয়াল দিকটাও তোমাকে দেখতে হবে, সে টাকাটা কি ধার ফেরত দিতে পারবে। তারপরে তার যদি ক্ষমতা থাকেও, তবুও তোমাকে সেটা দেখতে হবে যে তার মনোভাবটা কেমন আছে, সে হ্যাজাচ্ছে না বা টাকা এমনি এমনি মেরে নেবে না, এগুলোও দেখতে হবে। অনেক বড়লোক ছেলেও আছে যে টাকা ধার দেয় না, তার ক্ষমতা আছে দেওয়ার, উল্টোপাল্টা খরচ করবে, কিন্তু তোমাকে টাকাটা ফেরত দেবে না। তো এই বইটাতে তাই লেখা আছে, তুমি তাকেই টাকা ধার দাও যে তোমার মনে হবে, বা তুমি তার ব্যাকগ্রাউন্ডে দেখতেও পারো, যে বা অন্য কারো কাছ থেকে জিজ্ঞাসাও করে নিতে পারো যে সে টাকা ধার দেয় বা কি, বা অনেক ভালো সম্পর্ক থাকলেও তোমাকে ওগুলো দেখতেই হবে,
কারণ টাকাটা তো আর গাছে ফলে না বা রাস্তায় পড়ে থাকে না, টাকাটা সবাই উপার্জন করে কষ্ট করে, তো টাকার তো একটা দাম আছে। তো এটাই বলবো যে সব কিছু দেখে শুনে বিবেচনা করে যে কোনো জিনিস নিতে হবে। কথা আমি বলতে পারছি না ঠিকই, ভালোভাবে গুছিয়ে কথাটা বলতে পারছি না, তবুও আমি বলার চেষ্টা করছি, কারণ এরকম অনেক ঘটনাই আমি দেখেছি, আমার বাবা মায়ের ক্ষেত্রেও দেখেছি আমি যে এরকম প্রবলেম ফেস করতে, এইভাবে ফ্যামিলির সম্পর্কও নষ্ট হতে দেখেছি আমি। নিজের এক্সপিরিয়েন্সটাই বলছি যে এই সামান্য টাকার জন্য অনেক দিনের বহু বছরের সম্পর্কও নষ্ট হয়ে যায়। তো একটা কথাই বলবো যে সব কিছু দেখে শুনে বিবেচনা করে জিনিসগুলো করো। আমি তো আর টাকাটা ফেরত পাবো না, ঝগড়া হয়ে গেলেও ঠিকই, যতই কি কিছু করি, ওই যদি টাকা না দেয় আমি তো আর জোর করে মারপিট করে গিয়ে নিতে পারবো না টাকাটা। তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। সব কিছু দেখে শুনে সব কিছু করো, চোখ কান খোলা রেখে। টাটা।